হরে কৃষ্ণ। নময়োং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব লীলা কথার আজকে আমাদের পঞ্চম পর্ব। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। তো বিগত দিনে আমরা প্রহ্লাদ মহারাজের তার পিতার সমক্ষে ভগবান শ্রী বিষ্ণুর গুণমহিমা কীর্তন এবং তা শ্রবণ করে হিরণ্যকশিপুরের ক্রোধের উদ্রেক আমরা এটিকে শ্রবণ করেছিলাম। তো এও বলেছিলাম যে অন্তিম চরণে উপস্থিত হয়েছেন ভগবান, এখন অবতীর্ণ হবেন। তো দৈত্য গুরুকুলের সমস্ত বালকেরা প্রহ্লাদ মহারাজের এই ভগবত ভক্তি সম্পাদনের শিক্ষার দ্বারা পূর্ণরূপে প্রভাবিত হয়েছিল। তারা সকলেই ষণ্ড অমর্কর দ্বারা আসরিক প্রবৃত্তির যে সমস্ত শিক্ষা ছিল সেই শিক্ষাগুলিকে তারা পরিত্যাগ করেছিল। এবং যখন এই খবর দূত মারফত হিরণ্যকশিপুরের কাছে পৌঁছায়, তো হিরণ্যকশিপু তাতে ষণ্ড অমর্ক এই দুজনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধত হয়েই ছিল। আর প্রহ্লাদের প্রতি এরকমই ক্রোধিত হয়েছিল যে কুলঘাতক, কুলনাশক, কুলের মান সম্মান হানিকারক হিসাবে প্রহ্লাদকে এই সমস্ত ভাষার দ্বারা আক্রমণ করে ষণ্ড অমর্ককে বলেছিল যে তোমরা নিয়ে এসো। তো জিজ্ঞাসা করছে হিরণ্যকশিপুর যে রে দুরাচারী বালক, তুই কার শক্তিতে শক্তিমান হয়ে এরকম ভয়শূন্য হয়েছিস? তো হিরণ্যকশিপুরের মুখে এই কথা শুনে প্রহ্লাদ অত্যন্ত উৎসাহের সঙ্গে নির্বিকার অবিচল ভাবে কি বলছে না, বলছে ন কেবলম মে ভবতশ্চ রাজন সবই বলং বলিনাং চাপরেশম পরেহ বরেহ মে স্থির জঙ্গমাজে ব্রহ্মাদয় যেন বসং প্রণীতা। প্রহ্লাদ বললেন, কি বললেন? বলছেন হে রাজন, আমার যে বলের উৎসের কথা জিজ্ঞাসা করছেন তিনি আপনারও উৎস। প্রকৃতপক্ষে সমস্ত বলের আদি উৎস তিনি। তিনি কেবল আমার বা আপনার বলেরই প্রদাতা নন, তিনি সকলেরই বলের উৎস। তার বলে সকলেই বলিয়ান, স্থাবর জঙ্গম উচ্চ নীচ এমনকি ব্রহ্ম আদি সকলেই তার বলে বলিয়ান। এই কথা যখন হিরণ্যকশিপু শ্রবণ করল, তখন রাগে এরকম উত্তেজিত হয়ে বলল যে তোর বিষ্ণু কোথায় আছে আমাকে বল। তো বলছে তিনি তো সর্বত্র বিরাজমান পিতা, তিনি আপনার মধ্যেও বিরাজমান। তো এই কথা শোনার পর হিরণ্যকশিপুর সভাগৃহের লৌহস্তম্ভর দিকে দেখিয়ে বলছে, এই স্তম্ভের মধ্যেও কি তোর বিষ্ণু বর্তমান? প্রহ্লাদ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে নির্বিকার ভাবে বলল, হ্যাঁ পিতা, এই লৌহস্তম্ভের ভিতরেও আমার বিষ্ণু বর্তমান, আমি তাকে দর্শন করতে পারছি। তো ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীমদ্ ভগবদ গীতাতে বলে রেখেছিলেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বাঞ্চময়ী পশ্যতি। যে আমাকে সর্বত্র দর্শন করে, সর্বত্র বস্তুর মধ্যে আমাকে দর্শন করে, আমি কখনো দৃষ্টির তার অগোচর হই না, আর সে কখনো আমার দৃষ্টির বাইরে যায় না। তো ভগবান শ্রীহরি বিষ্ণু এই কথা শ্রবণ করার পর মহা শব্দ সহকারে, অত্যন্ত ভয়ঙ্কর শব্দ সহকারে সেই স্তম্ভের মধ্যে থেকে প্রকটিত হলেন। তো প্রকটিত হলেন এমন রূপে, যে রূপের বর্ণনা আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই। একটু সেই শব্দগুলি বলার চেষ্টা করব, কারণ কিনা অন্য শব্দ প্রয়োগের দ্বারা সেই ভয়ঙ্কর রূপের বর্ণনা করা অত্যন্ত কঠিন। বলছে যে তাঁর সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর, তার ক্রোধান্বিত নয়ন যুগল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল, তার দীপ্ত কেশর তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে, তার দন্তপংক্তি ভয়ানক, তার ক্ষুরধার জিহ্বা খড়গের মতো চঞ্চল, তার উন্নত কর্ণযুগল নিশ্চল, এবং তার মুখ ও নাসিকা বিবর পর্বতের গুহার মতো, তার হনুদেশ ভয়ঙ্করভাবে বিদীর্ণ এবং তার শরীর আকাশকে স্পর্শ করছে, তার গ্রীবা হ্রস্ব এবং স্থূল, বক্ষ বিশাল, উদর কৃশ এবং তার দেহের লোম চন্দ্রকিরণের মতো সূর্য শুভ্র, তার অসংখ্য বাহু সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত হয়ে শঙ্খচক্র গদা পদ্ম এবং অন্যান্য স্বাভাবিক অস্ত্রের দ্বারা দৈত্য দানব এবং নাস্তিকদের বিনাশ করে। অর্থাৎ ভয়ঙ্কর হাজারো সূর্যের তেজ সমন্বিত আলোক প্রকাশের দ্বারা এই ভয়ঙ্কর রূপ নিয়ে হিরণ্যকশিপুরের সামনে ভগবান শ্রী নৃসিংহদেব অর্ধ মানব এবং অর্ধ সিংহের রূপ নিয়ে অবতীর্ণ হলেন। যুদ্ধও ভয়ঙ্কর হয়েছিল। বর্ণনা করা রয়েছে যে গরুড়দেব যেমন বিষধর সর্পকে তার দুই চঞ্চু দিয়ে বা পায়ের দ্বারা ধারণ করে এদিক থেকে ওদিকে আঘাত প্রদান করতে থাকে, ঠিক সেইভাবে হিরণ্যকশিপুরকে নৃসিংহদেব ভয়ঙ্কর আঘাতের দ্বারা বিব্রত করে তুলেছিলেন। পরিশেষে ব্রহ্মদেবের সমস্ত বরগুলিকে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে তিনি না এই ব্রহ্মাণ্ডের সৃষ্ট কোনো জীবের দ্বারা তার মৃত্যু হবে, না গৃহের অভ্যন্তরে না গৃহের বাইরে মৃত্যু হবে, না দিনে না রাত্রে মৃত্যু হবে, না সমস্ত লোকের কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে, এই যত সমস্ত বরগুলিকে প্রাপ্ত করার মাধ্যমে সে প্রায় অমর হওয়ার চেষ্টা করেছিল হিরণ্যকশিপুর, সেই সমস্ত বরের যে শর্তগুলি ছিল সেগুলিকে হুবহু সেইরকম অবস্থায় রেখে ঠিক গোধূলি লগ্নে চৌকাঠের ওপরে ভগবান শ্রীহরি নৃসিংহদেব তার ক্রোড়ে হিরণ্যকশিপুরকে স্থাপন করে আর তার শ্রীহস্তের নখের দ্বারা হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করে তাকে নিধন করেছিলেন। নিধন আমরা হিরণ্যকশিপুরের অত্যাচার সমাপনের উদ্দেশ্যে বলতে পারি, কিন্তু তিনি নৃসিংহদেবকে উদ্ধার করেছিলেন। তো ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়, প্রত্যেকটি জীবকেই তিনি, তাতে সে আসুরিক প্রবৃত্তি সম্পন্নই হোক না কেন, তাকে তিনি অনেক সুযোগ প্রদান করেন। সেই সুযোগের সদ্ব্যবহার যদি কেউ করে তাহলে পরে তার শুভ এবং মঙ্গলদায়ী ফল হয়, আর সেই সুযোগের যদি কেউ সদ্ব্যবহার না করে তাহলে ভগবান তাকেও কৃপা করেন, অর্থাৎ তার এই ভয়ঙ্কর নৃশংস পরিস্থিতির মাধ্যমে ভগবান তাকে পরম স্থিতি প্রদান করেছিলেন। তো হিরণ্যকশিপুরের ত্রাস থেকে, হিরণ্যকশিপুরের অত্যাচার থেকে ভগবান শ্রী হরি বিষ্ণু শ্রী শ্রী
নৃসিংহ অবতার রূপে সেইটিকে যখন তিনি সম্পাদন করলেন, তো সমগ্র লোক সমূহে ভগবানের জয় জয়কার, স্তব স্তুতি, পুষ্প বর্ষণ ইত্যাদির মাধ্যমে অহো ধন্য, অহো ধন্য, অহো ধন্য ভগবানের সকলেই প্রণতি নিবেদন এবং স্তুতি করেছিলেন। তো এই স্তুতিগুলিও আমাদের কাছে এক পরম শিক্ষণীয় বিষয়। তো আমরা এই হিরণ্যকশিপুর উদ্ধার লীলা থেকে এই সাধারণ শিক্ষানীতি প্রাপ্ত করতে পারি যে মানুষ যতই বলশালী, ধনশালী, জনশালী ইত্যাদি হোক না কেন, সে যদি ভগবানের আশ্রয় গ্রহণ না করে তাহলে পরিশেষে তার বিনাশ অবশ্যম্ভাবী। পক্ষান্তরে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ নিতান্ত বালক, যে দুর্দণ্ড প্রতাপ হিরণ্যকশিপুর সমস্ত লোকসমূহের লোকপালগণকে পরাভূত করে তাদের সমস্ত শক্তি হরণ করেছিল, কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত প্রহ্লাদ মহারাজ, যেহেতু সে সর্বদাই ভগবানের স্মরণে থাকত, তাই হিরণ্যকশিপুরের এই মহাপরাক্রম, মহাপরাভব বালক, শুধু বালক নয়, নিতান্ত বালক, এই প্রহ্লাদকে কিন্তু পরাভূত করতে পারেনি। তাই সহজেই অনুমান করা যায় যে যদি আমরা প্রহ্লাদ মহারাজের শিক্ষাকে অনুসরণ করে, তার পদাঙ্ককে অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত আশ্রয় গ্রহণে প্রয়াসী হই বা তার আশ্রয় গ্রহণ করি, তাহলে পরে জড় জগতের কোনো প্রতিকূল বল, প্রতিকূল শক্তি, প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ আমাদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো তাই প্রহ্লাদ মহারাজের সঙ্গে ভগবান নৃসিংহদেবের এই যে লীলা কাহিনী রয়েছে, সেগুলিকে আমাদের বারবার শ্রবণ করা উচিত। তাহলে পরে আমাদের মনের মধ্যে সেই শক্তি সঞ্চারিত হবে যে এই জড় জগতের দুঃখময় পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বিচলিত করতে কখনোই সফল হবে না, যদি আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি। হরে কৃষ্ণ, হরি বল।